নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে ভালো আছেন তো? আমি আজ বহুদিন পর ভিডিও দিচ্ছি। মাঝে সেভাবে ভিডিও দিতে পারিনি, কারণ আমি ব্যক্তিগত কিছু কাজের চাপে রয়েছি। সেই কারণে কোনো ব্লগ করা হচ্ছে না বা কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর এই যে দেখছেন, আমি একটা তত্ত্বের ডালা নিয়ে সাজাচ্ছি। শাড়ি, ধুতি, চকলেট, এগুলো সব কার জন্য বলুন তো? শ্যামসুন্দরী মায়ের জন্য। আগামীকাল আমরা কলকাতার জীবন্তকালী অর্থাৎ শ্যামসুন্দরী মায়ের কাছে যাব। আমরা 3 জনে যাব, আর সাথে যাবে আমাদের গপুবাবু, মানে আমার ভাই। তত্ত্বের ডালাটা আমার নিজের মনের মতন করে আমি সাজিয়েছি। মায়ের জন্য শাড়ি, আলতা সিঁদুর, চকলেট, 1 মুঠো আতপ চাল আর একটা পাকা কলা, আর বাবার জন্য একটা ধুতি আর একটা পৈতে। সাজানোটা কেমন হয়েছে বলুন তো? এখন বাজে সকাল 8টা। আমরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য। এখন এসে চাকদা স্টেশনে বসে রয়েছি, আর এই যে মায়ের কোলে রয়েছে ভাই ওই ঝুড়িটার মধ্যে, আর এই যে মা বাবা বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়। সাথে আমিও আছি, কিন্তু আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে জানেন। ঘুরতে যাওয়ার আনন্দে আজকে খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। 4টের সময় ঘুম ভেঙে গেছে। সেই তখন থেকে জেগে রয়েছি, ঘুমিয়েছিও খুব রাত করে। ঘুরতে যাওয়ার জন্য এত আনন্দ হচ্ছিল যে ফোন ঘাঁটতে ঘাঁটতে রাত করে ঘুমিয়েছি, আবার খুব ভোরে ঘুম ভেঙে গেছে, যার জন্য এখন ঘুম পাচ্ছে আবার। খুব ভাগ্যক্রমে আজকে ট্রেনে উঠেই একটা জানলার ধারে সিট পেয়েছি, তাও আবার সোজা দিকে। তাও যদিও একটু শরীর খারাপ করছে, কিন্তু তবুও ভালোভাবেই যাচ্ছি। শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। মাঝে অনেকবারই শরীর খারাপ করেছিল, মানে কয়েকটা স্টপেজে যখন দাঁড়ালো তখন শরীর খারাপ করছিল অনেকবার। তবুও মাকে ডেকেছি, মানে শ্যামসুন্দরী মাকে ডেকেছি যে মা তোমার কাছে যাচ্ছি, আমাকে সুস্থভাবে পৌঁছে দিও। রাস্তায় মানে ট্রেনে বমি করলে মা বাবাও বকা দিত, প্লাস মানে ড্রেস নোংরা হওয়ার একটা ব্যাপার ছিল, সেই কারণে খুব চিন্তা হচ্ছিল। যাই হোক, কিছু হয়নি, এটাই ভালো। আর এই যে এই প্ল্যাটফর্মটা চিনতে পারছেন, মানে এই জায়গাটা বিশেষ করে 2023 সালে দীঘা থেকে ফেরার সময় মাঝরাতে আমরা এখানেই শুয়েছিলাম। এই প্ল্যাটফর্মটা যতবার দেখি ততবার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটার কথা মনে পড়ে। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ফুটপাথ ধরে হাঁটছি। সামনেই বাস স্টপ আছে, সেখান থেকে মানিকতলাগামী একটা বাসে উঠে পড়ব, এবং মানিকতলাতে নামবো না আমরা। মানিকতলার কিছুটা আগে সুকিয়া স্ট্রিট হোমিওপ্যাথি হাসপাতালের সামনে নামবো। এখান থেকে হোমিওপ্যাথি হাসপাতালের ডিস্টেন্স কতটা আমরা জানি না, আমরা ইউটিউব দেখে এইভাবে যাচ্ছি। আমরা উঠে পড়েছি মানিকতলাগামী একটা বাসে। আমরা মানিকতলার কিছুটা আগেই নামবো। কন্ডাক্টরকে বললাম সুকিয়া স্ট্রিট হোমিওপ্যাথি হাসপাতালের সামনে নামিয়ে দিতে, যেটা মানিকতলার কিছুটা আগেই পড়ে। তো চলুন যাওয়া যাক মায়ের কাছে। খুবই আনন্দ হচ্ছে আমার, বহু দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়ার। আর এখানে 5 টাকা করে। আমরা একটু ভুল করে ফেললাম জানেন। শিয়ালদা স্টেশন থেকে সুকিয়া স্ট্রিট বড্ড কাছে। এখান থেকে শিয়ালদা স্টেশন দেখাও যাচ্ছে। হেঁটে আসলেই ভালো হতো। হেঁটে আসলে আশা করি 10 মিনিট লাগতো, তবুও মানে খুবই কাছাকাছি আছে। এই যে হোমিওপ্যাথি হাসপাতাল, হোমিওপ্যাথি হাসপাতালের পাশের গলিটা দিয়ে ঢুকে গেলেই পড়বে মায়ের মন্দির, হাসপাতালের একদমই পিছনে। আর এখান থেকে শিয়ালদা স্টেশনটা দেখাই যাচ্ছে। আমরা হেঁটে আসলেই ভালো করতাম। আসলে জানতাম না তো যে ডিস্টেন্সটা কত। আমরা ইউটিউবে দেখেছি, মানে বাস বা অটোতে আসার কথা বলেন ব্লগাররা, তো সেটা দেখেই আমরা বাসে করে আসলাম, কিন্তু হেঁটেই আসা যেত। হেঁটে আসলে ওই 10 মিনিট মতন লাগবে যদি ভালোভাবে হাঁটা যায়। এই যে হোমিওপ্যাথি হাসপাতালের পাশের এই গলিটা দেখছেন, ওই যে হাসপাতালের দেওয়ালও দেখা যাচ্ছিল ভিডিওতে। আর এই গলির মুখেই রয়েছে একটা ছোট্ট মন্দির, সন্তোষী মায়ের মন্দির। এই গলি দিয়ে সোজা এগিয়ে গেলে, কিছুটা এগিয়ে গেলেই ডান হাতে আবার একটা সরু গলি পাবেন। সেই গলিতে ঢুকে গেলেই আপনারা মায়ের মন্দির দেখতে পাবেন। এখানে প্রচুর স্থায়ী এবং অস্থায়ী দোকান রয়েছে, যেই দোকানগুলোতে আপনারা পুজোর সামগ্রী কিনতে পেয়ে যাবেন, এবং যেই দোকান থেকেই পুজোর সামগ্রী কিনবেন সেই দোকানেই কিন্তু আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন। তো
তো আমরা মায়ের জন্য ফুলের মালা কিনে এখন লাইনে দাঁড়িয়েছি। আজকে খুব বেশি ভিড় হয়নি, কারণ আজকে রবিবার, তো তাই শনি মঙ্গলবার খুব ভিড় হয় এখানে। যদিও আমরা একটু সকাল সকাল এসেছি, হয়তো বেলার দিকে আরও ভিড় হবে। এই যে গতকাল এত কষ্ট করে তত্ত্বটা সাজালাম, সব ঘেটে গেছে। মানে সেলোটেপ লাগানো হয়েছিল ঠিকই, কিন্তু তবুও ব্যাগে ঢোকানো হয়েছিল কাত করে, তার জন্য সব আবার এক সাইড হয়ে গেছে। আর এখানে পুজোর ডালা জমা দিতে হয়, দক্ষিণাও এখানে দিয়ে দিতে হয়, আর নামগোত্রগুলোও বলে দিতে হয়। আমরা বাড়ি থেকে তত্ত্বের ডালার মধ্যে সব নামগোত্র লিখেই নিয়ে এসেছিলাম। যারা লিখে আনে না তারা মুখে বলে দেয় আর কি। আর আমরা তত্ত্বের ডালার মধ্যেই সমস্ত নামগোত্রগুলো লিখে নিয়ে এসেছিলাম। এই যে এখানে জমা দিয়ে দিতে হয় ডালাগুলো, ফুলের মালা, পুজোর ডালা, দক্ষিণা সমস্ত কিছুই এখানে দিয়ে দিতে হবে। তারপর কিছুটা সামনে এগিয়ে গেলেই মায়ের দর্শন পাওয়া যাবে। এই যে বাবা এখন ডালাটা জমা দিয়ে দিচ্ছে। আর আমরা তো মায়ের জন্য একটা শাড়ি, আলতা, সিঁদুর আর শিব ঠাকুরের জন্য একটা ধুতি আর পৈতে এনেছিলাম, যেই কারণে ওই তত্ত্বের ডালার মধ্যে আমাদের ফোন নম্বরটা লিখে রাখলো উনি। মাকে যেদিন শাড়িটা পরাবে এবং শিব ঠাকুরকে যেদিন ধুতিটা পরাবে, সেদিন আমাদেরকে ফোন করে জানিয়ে দেবে যে ওনারা অমুক দিনে মাকে শাড়ি আর বাবাকে ধুতিটা পরিয়েছে। পুজোর সামগ্রী জমা দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে। জয় মা, জয় মা। মা আজকে নীল রঙের একটা শাড়ি পরেছেন। মায়ের সামনে প্রচুর চকলেট, ফ্রুটি, মাজা, পুতুল, বারবি ডল সমস্ত কিছু রাখা আছে। যদিও আমি মন থেকে ভীষণভাবে চেয়েছিলাম যে মা যেন আজকে একটা লাল পাড় সাদা শাড়ি পরে থাকে, আর মায়ের গলায় যেন একটা রুদ্রাক্ষের মালা থাকে, মানে ভৈরবী বেশ যাকে বলে। কিন্তু আমার মনের ইচ্ছেটা পূরণ হলো না, জানি না কেন। মা তো সবার কথা শোনেন, আমার ইচ্ছেটা কেন পূরণ হলো না জানি না। 12টা তো একটু এখন করে দিন। শোনেন কি হয়েছে, মানে কালকে রাত 3টে পর্যন্ত ভিড় ছিল, মঞ্চ খোলা ছিল, সেই জন্য একটু দাঁড়ান, এক্ষুনি চলে আসবে যে গাড়ি পুজো করে, ঠিক আছে? আমি শোনেন, আমি বুঝলেন তো, ওই জন্য আসছি কেন? এই দেখেন টিপ ওখানে আছে, একটু কেউ দিয়ে দেন না। দাঁড়া মা আমার সাথে ওই ওইখানে এই দেখুন, এখানে আজকে প্রথম দিন এসেই আমার মা নিজে থেকে পুজোর কাজ করতে বসে গেছে। দুপুরবেলায় যে ভোগ খাওয়ানো হয়, মানে দুপুরবেলাতেও বিনে পয়সায় ভোগ খাওয়ানো হয়, রাতেও বিনে পয়সায় ভোগ খাওয়ানো হয়। তো আমরা তো সকালবেলায় এসেছি, এখন দুপুরের জন্য ভোগের আয়োজন চলছে। আর মা এখানে সবজি কাটতে বসে গেছে ভোগের তরকারির জন্য। আমিও মায়ের পাশে এসে একটু বসলাম গপু ভাইকে নিয়ে, আর বাবা ভিডিও করছে। ওকে ওকে একটু বার কর, ওকে একটু বার কর। ও দিদি আপনিও একটু তাকান গো। ঠিক আছে। জামাটা চেঞ্জ করিয়ে বেলা এই ভিডিওটা আমার বাবা করেছে, কারণটা আমি বলছি। আমি ভিডিও করছিলাম, তো বাবা আমাকে এসে বলল যে ওই দেখ তোর মা সবজি কাটতে বসে গেছে। আমরা এসেই আগে অঞ্জলিটা দিয়ে নিয়েছি। অঞ্জলি শুরু হয় 11টা না 10টা থেকে যেন শুরু হলো অঞ্জলি। তো মানে অনেকবার অঞ্জলি দেওয়ানো হয়, অনেক ভিড় হয়ে যায়, তো তাই অল্প অল্প করে মানুষ ডেকে এনে অঞ্জলি দেওয়ানো হয়। অঞ্জলি দেওয়ার পরেই মা সবজি কাটতে বসে গেছে। আমি মায়ের পাশে গিয়ে একটু বসেছিলাম, আর বাবা বলছিল চল ভোগের লাইনে দাঁড়াই। কিন্তু এখানে মেন যে পুরোহিত বলরাম আঙ্কেল,
তিনি বললেন যে আপনারা যেহেতু মায়ের মন্দিরে পুজোর কাজ করছেন নিজে থেকে যেচে, তাই আপনাদের ভোগের লাইনে দাঁড়াতে হবে না। আর আমাকে বললেন যে তোমার মা সবজি কাটছে, তুমি গিয়ে একটা কাউন্টারে বসে পড়ো, মানে পুজোর ডালা জমা নেওয়ার যে কাউন্টারগুলো সেই একটা কাউন্টারে আমাকে বসিয়ে দিলেন। আর আমার বাবাকে দিলেন ভলান্টিয়ারের দায়িত্ব। বাবা গুনে গুনে মানুষজনদের মন্দিরে প্রবেশ করাচ্ছিল, সময় মতো মন্দির থেকে এক্সিট করাচ্ছিল এবং লাইনও সামলাচ্ছিল। আমরা প্রথম দিন এই মন্দিরে এসে তিনজনেই তিনটে বড় বড় দায়িত্ব নিয়ে নিয়েছি। আমি খুবই অবাক হলাম যে সবার ভাগ্যে তো হয় না মায়ের মন্দিরে এসে এইভাবে কাজ করার। আমরা প্রথম দিন এসেই এমন সুযোগ পেয়েছি মায়ের মন্দিরে কাজ করার, ভক্তদের সেবা করার। অনেকেই অনেকবার এসেছেন এই মায়ের মন্দিরে, জানি না তারা মায়ের মন্দিরে কাজের সুযোগ পেয়েছিলেন কি না। আমরা প্রথম দিন এসেই কিন্তু মায়ের মন্দিরে কাজ করার সুযোগ পেয়ে গেছি। আমি কাউন্টার সামলাচ্ছি, ডালা জমা নিচ্ছি, নাম গোত্র লিখছি, দক্ষিণা কত দিচ্ছে সেগুলো লিখছি, ডালাগুলো গুছিয়ে দিচ্ছি, বিভিন্ন জিনিস ডালা থেকে আলাদা আলাদা করে প্লাস্টিকে ভরে রাখছি। অনেক কাজ করছি আমি। আর বাবা এদিকে লাইন সামলাচ্ছে, সেই কারণে বাবা সবার পিছন থেকে আরতির ভিডিওটা করছে জুম করে। নয়তো বাবা একদম সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দিরে অনেকক্ষণ রয়েছে, মন্দিরে অনেক কিছু সামলাচ্ছে। মায়ের একদম সামনেই দাঁড়িয়েছিল বাবা, বাট লাইন সামলাতে হচ্ছে বলে, গেট আটকাতে হচ্ছে বলে, সেই কারণে বাবা এখন সবার পিছনে, আর সবার পিছন থেকেই বাবা ভিডিওটা করছে। ঠাকুরমশাই এইমাত্র যে পদ্মফুলের গুচ্ছটি দিয়ে আরতি করলেন, সেই পদ্মফুলের পাপড়িগুলো আমার মা ফুটিয়ে দিয়েছে একটু আগে। ঠাকুরমশাইটাই বলেছেন পদ্মফুলের পাপড়িগুলো ফুটিয়ে দিতে, মা ফুটিয়ে দিয়েছে। আর আমি সামনে থেকে আরতি দেখতে পারিনি, আমি তখন কাউন্টার সামলাচ্ছিলাম, ডালা জমা নিচ্ছিলাম, নামগোত্র লিখছিলাম, ডালাগুলো গুছিয়ে দিচ্ছিলাম। আমার বাবা সবার পিছন থেকে ভিডিও করেছে ভলান্টিয়ারি করতে গিয়ে। আর মা এদিকে, মা বোধহয় সাইড দিয়ে আরতি দেখছিল, আর আমি একটু আরতি দেখতে পারিনি। আমি টুকি দিয়ে দেখার চেষ্টা করেছি কিন্তু তাও দেখতে পারিনি, মানুষের মাথাই দেখতে পেয়েছি শুধু, কাউন্টারের থেকে আর কি। এই যে দেখুন মায়ের গর্ভগৃহের একদম পাশেই যেই ঘরটি রয়েছে সেই ঘরটিতেই আমি রয়েছি। পুজোর ডালাগুলো এখন আপাতত সামলাচ্ছি। একটু আগে এখান থেকেই ডালা জমা নিচ্ছিলাম, নামগোত্র লিখছিলাম। এখন আর ডালা জমা নেওয়া হচ্ছে না, কারণ এখন মায়ের বিশ্রামের সময়, গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কারণে এখন আর ডালা জমা নেওয়া হচ্ছে না, এখন ভোগ দেওয়া হচ্ছে সবাইকে। আর আমি ততক্ষণেই ডালাগুলো সামলাচ্ছি, কিছু হেল্পও করে দিচ্ছি। আর এইদিকে বাইরে ভোগ দেওয়া হচ্ছে। আর ওই যে দেখুন আমার মা সবার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে, আর বাবা সবার হাতে মায়ের প্রসাদী ফুল দিচ্ছে। আর এখানে একটা কাকু দাঁড়িয়ে পাতা দিচ্ছে, যদিও কিছুক্ষণ পর থেকে আমিও পাতা দেওয়া শুরু করেছিলাম সবার হাতে। আর এই যে দেখুন এরা দুজনে অনেক বড় দায়িত্ব নিয়ে নিয়েছে প্রথম দিন এসেই। আমাকে তো অনেক বড় একটা কাজের দায়িত্ব দিয়েছে, তো সেই কাজগুলো করতে করতে আমার মাজা পিঠ সব ব্যথা হয়ে গেছে। এখন একটু আমার পরিবেশন করতে ইচ্ছে করলো, কিন্তু বাবা বললো তুই এত স্পিডে দিতে পারবি না, ওরা যেভাবে স্পিডে দিচ্ছে। তো আমি একটা সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি।